আল্লাহু আকবার করার জন্য আমি ভাইকে বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ মুবারক। সম্মানিত আজকের পরিচালক এবং সম্মানিত সভাপতি এবং প্রদেশ মেহমান ও আমার সামনে যারা উপস্থিত আছেন, যাদেরকে ছাড়াই প্রোগ্রাম বাস্তবায়ন করা আমাদের জন্য অনেক কঠিন হয়ে যাচ্ছে, তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রোগ্রাম মূল্যায়নের কথা বলা হয়েছে, আসলে এটা তো আরো দেখার পরে মূল্যায়ন করলে ভালো হতো। এরপর আমি যতটুকু মূল্যায়ন করতে চাচ্ছি সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ প্রবাসে যত আমাদের প্রতিকূলতা আছে, এর মধ্যে এরকম একটা প্রোগ্রাম করাটা চারটিখানি কথা না। এটা এই কাজটা করতেছে যারা মঞ্চের পিছনে আছে, যাদেরকে হয়তো আমরা চিনি না, চেহারা দেখতেছি না, এরকম কিছু লোক আছে পিছনে কাজ করে। সবসময় পিছনের লোকের কাজগুলোর কষ্টের মাধ্যমে কিন্তু আমাদের প্রোগ্রামটা ফুটে ওঠে, যাদেরকে আমরা জানিও না। একটা গান যখন ফেমাস হয়, শিল্পীকে আমরা খুব চিনি, সাইফুল্লাহ মনসুর, আমাদের গাজী আনাজ রোশন ভাই, আমাদের এরকম নাম, আমাদের অ্যাডভোকেট রঘুনুজ্জাম ভাই, এরকম অনেক শিল্পী আছে। গানটা যখন ফেমাস হয়েছে কিন্তু আমরা গানের গীতিকারের নামও জানি না, শুনতেছি কি এটাও আমরা জানি না, কিন্তু যিনি গান গাইছেন, যিনি পরিবেশন করেছেন, ওনার নামটা কি বেশি ফেমাস হয়েছে। সম্মানিত ভাইরা, আমি প্রোগ্রাম থেকে আসলে আমাদের অনেক শিখার আছে। নাটক আরো আমি যতটুকু জানলাম আরো 3টা নাটক আমাদের সামনে পরিবেশিত হবে ইনশাল্লাহ। শিক্ষণীয় ভিডিওটা আমরা এই নাটক থেকে মেসেজ আমাদের আব্দুল করিম আমাদেরকে দিয়েছেন। যে কথাটা আমরা কোরবানির ঈদের যে ব্যাপারটা আছে অন্যান্য ঈদের সাথে এটা একটু পার্থক্য আছে। এখানে আমরা সূরা কাউসারের যে প্রথম লাইনটা, ইন্না আতাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, এই ওয়ানহারটা হলো ত্যাগ। ওয়ানহারটা বলতে ত্যাগ, এটা কিন্তু গরু জবাই করা, ছাগল জবাই করা বলতে ওয়ানহার না। এই ব্যাপারটা আমাদেরকে, ত্যাগটা কি, ত্যাগটা হচ্ছে কিভাবে ত্যাগ, আমরা চোখ বন্ধ করে চিন্তা করবেন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করার জন্য যে ঘটনাগুলো হয়েছে, ওইভাবে কি আমি ত্যাগটা করতে পারতেছি কিনা, বর্তমান কোরবানি যে আমরা দিচ্ছি সেই ফিলিং থেকে আমাদের আছে কিনা, ওইটা হলো সবচেয়ে ত্যাগ। ওইটাই ত্যাগ, ওইটাই কোরবানি, ওইটাই ঈদুল আজহা। আমরা ওনাইজার যে সাংস্কৃতিক গোষ্ঠী আছেন তাদেরকে আমি জাযাকাল্লাহ খাইর এত বড় একটা সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য। আমাদের প্রবাস জীবনে বিশেষ করে এরকম অনুষ্ঠানটা খুবই দরকার, যেহেতু আমরা প্রবাসে থাকি, সেই হিসেবে আমরা খুব অসহায়, বিশেষ করে ঈদের দিনগুলোতে পরিবারকে যখন মিস করি, বিশেষ করে আজকে বাংলাদেশে, সেই হিসেবে আমরা যে পরিবারকে যে অসহায় বোধ যেটা করি, এরকম একটা অনুষ্ঠানের মধ্যে আমরা এসে তাহলে নিজেকে একটু হলেও আমরা সেই কষ্ট থেকে লাভ করতে পারতেছি এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করতেছি, এই সাংস্কৃতিক গোষ্ঠীকে আল্লাহ রাব্বুল আলামিন আরো সামনে উত্তরোত্তর বৃদ্ধি করার জন্য ভালো ভালো উপহার দিতে পারে, আমরা সে কামনা করে আমার কথা এখানে শেষ করতেছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার।